বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আমি আপনাদের সবাইকে শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করতে চাই। আগেই অনেকবার বলছি, শিশু স্বাস্থ্য চ্যানেল কিন্তু একটা ব্যতিক্রমধর্মী চ্যানেল। আমাদের শুধু ইউটিউব চ্যানেলে চলে না, শিশু স্বাস্থ্য দিয়ে আমরা ফেসবুক পেজেও আমাদের আছে। সুতরাং দুই জায়গাতে দেখতে পারবেন। আগেই বলে দিই, স্পেলিংটা আগে বলে দিই। SHISHUSWASTHO, স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, এই স্পেলিং দিলে চলে আসবে। দুই জায়গাতেই পাবেন, ফেসবুক পেজেও পাবেন আমাদেরকে, আবার ইউটিউব চ্যানেলেও পাবেন। এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুক পেজে আপনারা লাইক দেবেন, ফলো দেবেন, বেশি বেশি শেয়ার করে সবাইকে এই চ্যানেলের যে বক্তব্য দেওয়া হয় এটা যেন আরো অনেক মানুষের উপকারে আসে, এই আশা রাখছি আপনাদের কাছে। আজকে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হলো, একটা শিশু জন্ম নেওয়ার পরে তার থার্মাল ম্যানেজমেন্ট, তাপমাত্রার ম্যানেজমেন্ট কিভাবে করব, এটা কিন্তু খুবই জরুরি তখনই হয়ে দাঁড়ায় যখন শীতকাল এবং শিশুটা যদি প্রিটার্ম লো বার্থ ওয়েট হিসাবে জন্ম নেয়। এমনিতে টার্ম বেবিরা গরমের দিনেও জন্ম নেওয়ার পরে কাঁপ শুরু হয়ে যায়, সিভিয়ারিং শুরু হয়ে যায়, অর্থাৎ বডির মধ্যে যে টেম্পারেচার মায়ের পেটে থাকে সেই টেম্পারেচার থেকে অনেক কম টেম্পারেচার বাইরে থাকে গরমের দিনে। আর সেটা যদি শীতকাল হয় তাহলে তো আরো কষ্ট, আর বেবিটা যদি প্রিটার্ম লো বার্থ ওয়েট হয় তাহলে আরো কষ্ট, সব দিক দিয়ে কষ্ট। সুতরাং এই থার্মাল ম্যানেজমেন্টটা খুবই জরুরি হয়ে দাঁড়ায় সেই সময়টাতে। সবসময় প্রয়োজন, কিন্তু সেই সময় আরো বেশি বেশি প্রয়োজন হয়। থার্মাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? শিশুটার তাপমাত্রা নর্মাল রাখা, বাংলা কথা, এটাই বাংলা কথা। শিশুটা যদি কষ্ট না পায়, কোন রকম যদি সমস্যার সৃষ্টি না হয় এই তাপমাত্রা কমের দিনে, এছাড়া আর কিছু না। জন্মের পরই আমরা তো আগেই টের পাবো শিশুটা প্রিটার্ম জন্ম নিচ্ছে, লো বার্থ ওয়েট জন্ম নিচ্ছে। আর আমাদের তো কোন সময় জন্মাচ্ছে সেটা তো আমরা জানি। প্রিটার্ম হলে তো আমাদের সব দিক দিয়ে সব ঠিক রাখা লাগবে। যেমন বাবুটা যদি লেবার রুমে জন্ম নেয়, আইদার নর্মাল ডেলিভারি ওর কোনো প্রসিডিওর দিয়ে যদি ডেলিভারি লাগে, অথবা যদি অপারেশন থিয়েটারে জন্ম নেয়, আমরা জানি অপারেশন থিয়েটারে সবসময় এসি চলে। এসি থেকে বাবুকে যত তাড়াতাড়ি যত সম্ভব নিয়ে আসা লাগবে, বাইরে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা লাগবে। আর যদি লেবার রুমে হয়, জানলা দরজা শীতকালে তো বন্ধ রাখতেই হবে। আর যদি কোনো এসি থাকে, এসি স্টপ করতে হবে। এই টেম্পারেচার, রুমের টেম্পারেচার গেল। রুমের টেম্পারেচার এছাড়া আর কি করতে পারি? রুমকে আমরা রুম হিটার দিয়ে গরম করতে পারা যায়। তবে রুম হিটার দিয়ে যদি গরম করা হয় তাহলে একটা টাম্বল অফ ওয়াটার, একটা বোলে একটা ওয়াটার নিয়ে রেখে দিতে হবে, সো দ্যাট শুধু যদি রুম হিটার চলে তাইলে কিন্তু জলীয় বাষ্প একেবারে কমে যাবে। এই যে অনেক জলীয় বাষ্প হওয়ার, যদি রুমটা জলীয় বাষ্প থাকে, এই কারণে একটা বোলে ওয়াটার নিয়ে রেখে দিতে হবে যাতে ভ্যাপার হয় এবং জলীয় বাষ্পটা যাতে নর্মাল থাকে। এটা গেল আমাদের রুমের ম্যানেজমেন্ট। এরপরে শিশুটা যেই জন্ম নেওয়ার সাথে সাথে তাকে মা থেকে সেপারেট করা লাগবে, কর্ডটা কেটে নিয়ে সেপারেট করা লাগবে, দুই দিকে কর্ডটা ক্ল্যাম্প করে দিতে হবে। বেবির গায়ে যে পানি আছে খুব তাড়াতাড়ি পানিটা মুছে ফেলতে হবে। আমরা বলি ড্রাই র্যাপ স্টিমুলেশন, ইংরেজি কথা বলি। ড্রাই হলো গায়ে যেটা পানি আছে পানিটা তাড়াতাড়ি মুছে ফেলবো। পানি মুছে না ফেললে পানি বডির থেকে ইভাপোরাইজ হবে এবং আরো টেম্পারেচার নিয়ে নিবে, আরো ঠান্ডা লাগবে। মুছে নিয়ে বেবিটাকে একটা ফ্ল্যাট সারফেসের উপরে আমরা সুন্দর করে
আর একটা টাওয়েল, পরিষ্কার টাওয়েল দিয়ে তাকে শুয়ায় দিয়ে ভালো করে বেবিকে ঢেকে রাখতে হবে, সো দ্যাট শুধুমাত্র মুখটা খোলা রাখতে হবে। আর বেবি জন্মের সাথে সাথে আমরা দেখে নেব কয়েকটা জিনিস, তার স্কিন কালার দেখে নেব। স্কিন কালারটা একেবারে পিঙ্কিশ গোলাপি রঙের থাকবে, আর সাথে সাথে রেসপিরেশন নিচ্ছে কিনা আর হার্ট রেটটা দেখে নেব। এইটুকু দেখে নেব, নিয়ে বেবিটাকে ফ্ল্যাট সারফেসের উপর সুন্দর করে একটা পরিষ্কার টাওয়েল দিয়ে ঢেকে নিয়ে আর একটা পরিষ্কার টাওয়েল শুয়ায় দিয়ে বেবিটাকে মুখটা খোলা রাখবো। এরপরে বেবিটাকে মায়ের স্তনে লাগাই দিতে হবে, মায়ের স্তনে লাগাই দিতে হবে। আর টেম্পারেচার কন্ট্রোলের জন্য আর কি কি করা যেতে পারে, আর করা যেতে পারে আমরা একটা ক্যাঙ্গারু মাদার কেয়ার। বেবিটা যদি স্টেবল থাকে আর ঠিক রেসপিরেশন নিচ্ছে, হার্ট রেট চলছে ভালো, তার দুধ চোষার ক্ষমতা আছে, তখন বেবিটাকে আমরা করি কি, মায়ের বুকের সাথে বেবিটাকে একটা কাপড় দিয়ে বেঁধে দিই, মায়ের বুকের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করতে বলি। এটাকে আমরা বলি ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু একটা জন্তু, ক্যাঙ্গারু বাচ্চাটাকে একটা থলের মধ্যে রাখে, ভিতরে পেটের মধ্যে মনে হয় যেন মায়ের ঠিক এই জিনিসের মতোই একটা জিনিস, মানুষের তো এরকম থলে নেই, আমরা জাস্ট কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিই, মায়ের চামড়ার সাথে চামড়া টাচ করায় দিয়ে দিই, বা যাতে মায়ের হিটটা বাবুর গায়ে যায়, এবং বাবু যাতে দুই দিকে এমন ভাবে বাঁধা হয়, বাবু যাতে নড়াচড়া করে দুই দিকে মায়ের স্তনটা খেতে পারে, দুই দিকে মায়ের স্তনটা খেতে পারে। এবং এটা অবশ্যই স্টেবল বেবি, যেটা প্রিটার্ম, তার টেম্পারেচার কন্ট্রোল খুবই প্রয়োজন, সেই বাচ্চাদের করা হয়। রুম গেল, এটা যদি না করা যায় তবে আমরা করব কি, বেবিটাকে মায়ের বুকের সাথে লাগাই দিয়ে শুয়ে দিয়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে মা বেবিকে একসাথে জড়ায় রাখা হয়, একসাথে জড়ায় রাখা যাতে একই ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকে, মায়ের বডির টেম্পারেচার যাতে শিশুর বডিতে যায়, এটাই হলো মূল উদ্দেশ্য। টেম্পারেচার কন্ট্রোলটা খুবই জরুরি। আবারও বলছি, এই টেম্পারেচার যদি কন্ট্রোল না করা যায় তাহলে বেবি কিন্তু চিলিং, যাকে বলে চিলিং হয়, শেষ পর্যন্ত আমরা বেবিকে হারাতে বসতে পারি। যদি বেবি খুবই লো বার্থ ওয়েট হয় অথবা VLBW ভেরি লো বার্থ ওয়েট হয়, এবং সেটা যদি প্রিটার্ম হয় তাহলে অবশ্যই আমরা দেখা যাবে টেম্পারেচার কন্ট্রোলের জন্য বেবিটার ক্ষতি হয়ে গেল। সুতরাং টেম্পারেচার কন্ট্রোল খুবই জরুরি, এটা আমরা সবসময় লক্ষ্য রাখবো, বিশেষ করে শীতকালে। আর যদি হসপিটালে যদি ডেলিভারি হলেও তাহলে তো কোনো প্রবলেম নাই, সেখানে সব ব্যবস্থা আছে। হসপিটাল যদি না হয়, বাড়িতে ডেলিভারি হলে আমরা চাইবো বাড়িতে সবকিছু ঠিকঠাক থাকার পরেও যদি বেবিটার ওজন যদি 1.8 কেজির নিচে আসে এবং বেবিটা যদি ঠিকঠাক না খায়, গায়ের টেম্পারেচার যদি কমে যাচ্ছে থাকে, তাহলে বেবিটাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আমরা আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বেবির থার্মাল কন্ট্রোল কিন্তু, অর্থাৎ তাপমাত্রা কন্ট্রোল রাখা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে লো বার্থ ওয়েট এবং যারা প্রিটার্ম বেবি তাদের জন্য। আর সেটা সব থেকে বেশি জরুরি হয়ে দাঁড়ায় যদি শীতকাল হয়। সুতরাং এটা মনে রাখতে হবে। আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আমরা আসবো, সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি এই ভিডিওতে আপনারা উপকৃত হবেন, আর আপনারা উপকৃত হলেই আমাদের কি বলবো, নিজেদেরকে সার্থক মনে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।